আপনার নিজের জিমেল কি সুরক্ষিত? অন্য কেউ ইউজ করছে না তো? কিংবা অন্যের ল্যাপটপ বা ডেস্কটপে আপনার জিমেল লগ ইন করা নেই তো? কারোর দুটো বা কারোর তিনটে কিংবা তারও বেশি জিমেল বর্তমান দিনে আমরা এক একজন ইউজ করে থাকি। এই জিমেলে থাকে আমাদের সমস্ত ডেটা, সে গুগল ড্রাইভে হোক বা গুগল ফটোসে কিংবা আপনার কন্ট্যাক্ট লিস্টে অথবা আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ, এই সমস্তটাই লিঙ্ক রয়েছে জিমেলের সঙ্গে। আপনার এই একটা জিমেলেই রয়েছে আপনার সমস্ত পার্সোনাল ডেটা। সুতরাং এই জিমেলটি সিকিউর করে রাখা আপনার কর্তব্য। শুধু এই জিমেল আপনি নিজেই নন, আপনার ফ্যামিলিতে আপনার কাকু কাকিমা জেঠু জেঠুমা যাদের কাছে স্মার্টফোন রয়েছে তাদের কাছেই একটা করে জিমেল আইডি লগ ইন করা রয়েছে। সুতরাং এই জিমেলকে সুরক্ষিত রাখা আপনার নিজের একটা বড় দায়িত্ব। এমনও হয়েছে আপনার নিজের মোবাইলটি হারিয়ে গেছে, আপনার নিজের যে জিমেল আইডিটি আপনার নিজের মোবাইলে লগ ইন করা ছিল সেটা আপনি আপনার কোনো বন্ধুর ল্যাপটপ হোক কিংবা স্মার্টফোন হোক সেখানে গিয়ে একবার হলেও লগ ইন করে রেখেছেন। আপনি নিজেও জানেন না সেই জিমেল আইডিটি লগ আউট হয়েছে কিনা। যদিও বা লগ আউট না হয়ে থাকে, কিভাবে জানবো আপনার জিমেল আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে বা কোন কোন ডিভাইসে বর্তমানে সেই জিমেল আইডিটি চলছে, এই সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। আজকের এই ভিডিওটি আপনার দেখার পরে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আপনার জিমেল আইডির পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনেও থাকে, সে ভুলেও আপনার নিজের জিমেল আইডিটি কখনো লগ ইন করতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করি। চলে এসেছি আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখান থেকে প্রথমেই আপনারা একটা কাজ করে নেবেন, আপনাদের যে জিমেল আইডিটা রয়েছে সেটা প্রথমেই লগ ইন করে নেবেন। আপনাদের যে পার্সোনাল যে জিমেল আইডিটি রয়েছে, আপনাদের একাধিক জিমেল আইডি থাকতে পারে, বাট আপনারা যেটা পার্সোনাল যেটা ইউজ করেন সেই জিমেল আইডিটা আপনারা একবার লগ ইন করে নেবেন। আমি প্রথমে আপনাদের দেখানোর সুবিধার্থে একটা জিমেল আইডি লগ ইন করে নিচ্ছি। দেখুন আমরা অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করে নিয়েছি। তো এই অ্যাকাউন্টের উপরে আপনাদেরকে দেখাবো তো কি কি জিনিস করলে আপনাদের অ্যাকাউন্টটা পুরো সুরক্ষিত থাকবে এবং কি কি জিনিস আপনাদের অ্যাকাউন্টে দরকার। তো আপনাদের জিমেলে আসার পরে এখান থেকে আপনারা ঠিক উপরে রাইট হ্যান্ড সাইডে জিমেলের যে লোগোটা রয়েছে ওটাতে ক্লিক করে নেবেন। এরপরে দেখবেন ঠিক জিমেলের নিচে একটা রয়েছে গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। এখানেই আপনাদের সমস্ত ডেটা স্টোর রয়েছে, আপনাদের সমস্ত পার্সোনাল ডিটেলস ঠিক এই জায়গাটা স্টোর রয়েছে। দেখুন এখানে রয়েছে হোম ট্যাব। তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই, আপনারা চলে আসবেন পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন এখানে আপনারা যখন অ্যাকাউন্ট রেডি করেছিলেন এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনাদের ডেট অফ বার্থ, কোন মোবাইল নাম্বার এখানে জিমেলে অ্যাড করা রয়েছে, সেই সমস্ত জিনিস আপনাদের এখানে রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা একটা কাজ করতে পারবেন, জিমেলের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখান থেকে আপনারা চেঞ্জও করতে পারবেন। আপনাদের মনে হচ্ছে যে আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, যে জিমেলের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বার আপনাদের হারিয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তো এখান থেকে আপনারা জিমেলের মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট মোবাইল নাম্বারের উপরে ক্লিক করবেন। দেখুন এখানে ফোন নাম্বার যেটা রিমুভ করতে চাইছেন, জাস্ট উপরে ডিলিটের যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন, আর রিমুভ নাম্বার করলে আপনাদের মোবাইল নাম্বারটা রিমুভ হয়ে যাবে এবং আবার আপনারা যদি অ্যাড করতে চান এখানে আপনারা এসে আবার অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে আমরা ব্যাক করে যাচ্ছি, একটু স্ক্রল করে যদি আপনারা নিচে আসেন পার্সোনাল ইনফরমেশনে আপনারা এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। দেখুন আমার পাসওয়ার্ড লাস্ট চেঞ্জ হয়েছে মে 7 তারিখ। আপনারা যদি মনে করেন আপনাদের ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো এখান থেকে আপনারা জাস্ট পাসওয়ার্ডে এসে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড এখান থেকে আপনারা নিজেরাই রিমুভ করে দিতে পারবেন। তো উপরের যে পাসওয়ার্ডটা রাখবেন নিচের যে পাসওয়ার্ডটা রাখবেন সেম রাখতে হবে, তারপরে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড করবেন, আপনাদের যে পাসওয়ার্ডটা রয়েছে ওটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় আপনাদের জিমেলটি অন্য কোথাও লগ ইন করা রয়েছে, আপনারা এই পার্সোনাল ইনফরমেশনে এসে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে চলে যাচ্ছে আপনার ডেটা এন্ড প্রাইভেসিতে। ডেটা এন্ড প্রাইভেসিতে বেসিক্যালি আপনারা যে গুগলে কোনো কিছু সার্চ করে থাকেন কিংবা আপনারা গুগল ম্যাপে কোনো কিছু লোকেশন সার্চ করছেন, সেই সমস্ত ডেটা এখানে সাধারণত স্টোর হয়ে থাকে। তো এখানে কিছু করার দরকার নেই, এখান থেকে আপনি চলে আসে সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, মানে আপনার জিমেলটি আপনি কখন লগ ইন করেছিলেন, কোন কোন জায়গায় লগ ইন করা হয়েছিল এখানে আপনি দেখতে পারবেন। রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটিতে আপনি ক্লিক করবেন, এখানে দেখুন কোন কতবার কখন আপনার জিমেলটি লগ ইন হয়েছিল এখানে সমস্ত ডিটেলস শো হবে। দেখুন কোথায় আপনার জিমেলটি লগ ইন হয়েছিল, কোন তারিখে কটার সময় লগ ইন হয়েছিল, এখান থেকে আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনার জিমেলটি যদি কোথাও লগ ইন হয়ে থাকে তো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কোথায় কোন জায়গায় লগ ইন হয়েছিল আপনার জিমেল আইডিটি। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এই সিকিউরিটির যে অপশনটা রয়েছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখুন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে, এটা কিন্তু সব থেকে
ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনার জিমেলের জন্য। এখান থেকে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন আপনি আপনার জিমেল আইডিতে অবশ্যই করে রাখবেন। এখানে যেহেতু আমার 2 স্টেপ ভেরিফিকেশন অলরেডি অন করা রয়েছে, তো আপনারা পারলে এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। তো 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য জাস্ট কিছুই নেই, আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটা লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দেওয়ার পরে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে অলরেডি 2 স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে। এই 2 স্টেপ ভেরিফিকেশনের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিসটা এমন রয়েছে অথেন্টিকেটর, অর্থাৎ গুগলের একটা নিজস্ব অ্যাপস রয়েছে যেটার নাম অথেন্টিকেটর। আমি এখান থেকে পুরো ব্যাক করে দিয়ে চলে আসছি এবং আমি প্লে স্টোরে এখান থেকে চলে যাব, গিয়ে আপনি সার্চ করবেন অথেন্টিকেটর। এখানে এসে সার্চ করবেন অথেন্টিকেটর। দেখুন গুগল অথেন্টিকেটর, এটাই হচ্ছে গুগল অথেন্টিকেটর। এটা হচ্ছে গুগলের নিজস্ব একটা অ্যাপস। তো এখান থেকে আপনারা অলরেডি আমার ইনস্টল করা রয়েছে, আপনারা ইনস্টল করে নেবেন এবং এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। অথেন্টিকেটর জিনিসটা কি আমি আপনাদেরকে বলে রাখি, এখানে প্রতি 30 সেকেন্ড অন্তর নতুন নতুন করে কোড জেনারেট হয়। সুতরাং এই কোড দিয়েও আপনি আপনার জিমেল আইডিতে লগ ইন করে নিতে পারবেন। কিভাবে করবেন আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে চলে গেলাম আপনার জিমেলে, এখান থেকে সেট আপ অথেন্টিকেটর করবেন এবং এই যে স্ক্যানের যে অপশনটা রয়েছে, আপনাদের যে অ্যাপস রয়েছে ওই অ্যাপসে চলে যাবেন। এই অথেন্টিকেটর অ্যাপস যেটা রয়েছে এখানে চলে যাবেন, যে প্লাস আইকনে ক্লিক করবেন এবং স্ক্যানের কিউআর কোড, ওই যে কিউআর কোডটা দেখবেন ওটাকে এখান থেকে আপনারা জাস্ট স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পরে আপনাদের এখানে একটা কোড জেনারেট হয়ে যাবে, যেমনটা এখানে অলরেডি শো হচ্ছে। সেই কোডটা গিয়ে জাস্ট আপনারা এখানে চলে আসবেন, আসার পরে এখানে নেক্সট করবেন এবং সেই কোডটা এন্টার কোড যেটা রয়েছে এন্টার কোডে আপনারা জাস্ট ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দিলে আপনাদের অথেন্টিকেটর অ্যাপসটা এখানে কাজ করবে এবং এখানে আপনাদের এই অথেন্টিকেটর যে অ্যাপস রয়েছে এখানে আপনাদের এরকম ভাবে ঠিক নাম্বার প্রতি 30 সেকেন্ড অন্তর জেনারেট হবে। আপনাদের জিমেল সিকিউর রাখার জন্য এটা সবথেকে ভাইটাল একটা পয়েন্ট। তো এটাকে জাস্ট আমরা ক্রস করে দিলাম, অথেন্টিকেটরটা আমরা জেনে নিলাম। এখান থেকে পাসওয়ার্ড আপনি কবে চেঞ্জ হয়েছে সেটাও দেখে নিতে পারবেন। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আমরা যেটা করে দিচ্ছি সেটা ফোন নাম্বার রয়েছে। আপনাদের জিমেল আইডি মনে আছে বাট আপনাদের পাসওয়ার্ডটা মনে নেই, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনাদের যে রিকভারি যদি মেল আইডি থাকে দেওয়া থাকে তো সেখান থেকে আপনারা আপনাদের জিমেল আইডিতে লগ ইন করে নিতে পারবেন। এখানে অন্য একটা জাস্ট মেল আইডি দিয়ে রাখবেন রিকভারি করার জন্য। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা এটা করে রাখবেন। আমি এখান থেকে একটা রিকভারি মেল আইডি জাস্ট দিয়ে রাখছি। রিকভারি মেল আইডি দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে আসবে, ভেরিফিকেশন কোডটা আপনাদের এখানে দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই করে দেবেন। দেখুন অলরেডি আমাদের রিকভারি একটা মেল আইডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে রিকভারি মেল আইডি দেখুন, রিকভারি ইমেলে আপনারা একটা রিকভারি ইমেল অলরেডি হয়ে গেছে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে আসবে, দেখুন আপনাদের জিমেল আইডি দিয়ে যদি অন্য কোথাও যদি লগ ইন করা থাকে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনারা জিমেল আইডি বর্তমানে কোন কোন ডিভাইসের সাথে লগ ইন করা রয়েছে। কিভাবে দেখবেন, ইউর ডিভাইস, এখানে ম্যানেজ অল ডিভাইস দেখুন লেখা রয়েছে। এটা কোথায় পাবেন, আপনারা ঠিক এই সিকিউরিটিতে পাবেন। একদম স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখানে দেখবেন আপনারা একটু স্ক্রল করে উপরে আসুন, জাস্ট দেখুন ইউর ডিভাইস, ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনার জিমেল আইডি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে, মোবাইলে লগ ইন করা রয়েছে প্লাস ল্যাপটপে লগ ইন করা রয়েছে। আপনার যদি মনে হয় এর মধ্যে এই মোবাইলটা আপনার নয় যেখানে আপনার জিমেল আইডি লগ ইন করা রয়েছে, সেক্ষেত্রে আপনারা একটা সুন্দর কাজ করতে পারবেন। এখানে যে মোবাইলটা আপনার লগ ইন করা রয়েছে সেখানে একদম দেখুন এক পাশে একটা অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে সাইন আউট রয়েছে, ফাইন ডিভাইস রয়েছে, ডোন্ট রেকগনাইজ সামথিং। কিছু করার দরকার নেই, আপনি সাইন আউট করে দেবেন। সাইন আউট করে দেওয়ার পরে যার ডিভাইসে আপনার জিমেল আইডি লগ ইন করা রয়েছে সেই ডিভাইস থেকে অটোমেটিক সাইন আউট হয়ে যাবে, অর্থাৎ সে আর লগ ইন করতে পারবে না। এখান থেকে যদি আপনি সাইন আউট করে দেন তো সেই ডিভাইস থেকে আপনার জিমেল আইডিটা পুরোপুরি লগ আউট হয়ে যাবে। এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কার ডিভাইসে আপনার জিমেল আইডি লগ ইন করা রয়েছে সেটা আপনারা চেক করে দেখে নিতে পারবেন। জিমেল আইডির মধ্যে এই সিকিউরিটি অপশনটা অত্যন্ত ভাইরাল, এখান থেকে আপনারা সমস্ত কিছু ডিটেইলস জেনে নিতে পারবেন। এরপরে আপনাদের রয়েছে পিপল অ্যান্ড শেয়ারিং অ্যান্ড পেমেন্ট অ্যান্ড সাবসিস্টেন্স। তো এগুলো সেরকম কোনো কিছু কাজের নেই, আপনাদের মেইন যেটা কাজের হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড আপনার সিকিউরিটি। এছাড়া আপনাদের পার্সোনাল ইনফরমেশনে আপনাদের জিমেলের সমস্ত ইনফরমেশন আপনারা যখন জিমেল আইডি ক্রিয়েট করেছেন আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু ওখানে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা আপনাদের জিমেল আইডিতে পুরোপুরি সিকিউর করে রাখতে পারেন। তো আপনি যখন লগ ইন করবেন তখন আপনার হয় আপনার যে অথেন্টিকেটর যেটা দেখালাম, তো অথেন্টিকেটর যেটা আপনার কোড আসবে সেই কোড দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। এছাড়া আপনাদের মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনারা লগ ইন করে রাখবেন। সো ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবেন। সুরক্ষিত থাকুন, সুরক্ষিত রাখুন। দেখা হচ্ছে পরবর্তী একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাই বাই।